ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پران کھلے دل کھلے زبان کھلے پڑھون اللہم صلی علی مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد بخت کا چمکے ستارہ حاضر کا ہو اشارہ دیکھ کر روضہ پیارا پھر کہے ہم خادم تمہارا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد مدینہ مدینہ دل میں ہے تمنا ٹھیک کنا بولے مدینہ আমাদের দিলের তামান্না আশা ঠিক কি না মদিনা মদিনা دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محمد بشر لیس کالبشر بل هو یاقوت والناس كالحجر بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম, আজ 13ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার হলেও জুমাবার, ঠিক কিনা বলে? আজকে আপনাদের ঐতিহ্যধন্য নন্দীপাড়ার কবরবাসীদের মাগফিরাতের লক্ষ্যে বাইতুত তাকওয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও ইরসালে সওয়াব মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাইতুত তাকওয়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব আলহাজ মোহাম্মদ মাহিউদ্দিন, বারাকাল্লাহু ফি হায়াতিক, পড়া আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যে কোরআন ও হাদিস থেকে চমৎকার বয়ান আপনাদের মাঝে উপহার দিলেন ঐতিহ্যবাহী সোনাকান্দা জামিয়া শামসুল হুদা রহমানিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা শফিকুল ইসলাম মাহমুদি আতালাল্লাহু উমরাহ ওয়া আদামা খিদমতাহু ইলা আখির উমরিহি, পড়া আমিন। উপস্থিত সম্মানিত মুরব্বিনে কারাম, মুরব্বিনে আযম, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যিনি মাগরিবের পরে চমৎকার আলোচনা করছিলেন, আমি এসেই শুনছিলাম, আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফিজ মাসুম বিল্লাহ শাহিদি, আল্লাহ আমার ভাইকেও কবুল করুক, পড়া আমিন। পর্দার আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, আজকে আমরা দ্বিতীয় বার্ষিক ওয়াজ ইরসালে সওয়াবের মাহফিল উপস্থিত হতে পেরে আনন্দিত, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? শুধুই বেশি না, অনেক বেশি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মোতাবারক জুমাবারের রাতে, এই বরকতপূর্ণ আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কথা শোনার তৌফিক ভিক্ষা দান করলেন, ইহসান করলেন, মায়া করলেন, দয়া করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে, হৃদয়ের সবটুকু প্রাচীরকে উন্মোচন করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর আখির নবী, নবিকুল সম্রাট, আল্লাহর পেয়ারা নবী, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সৈয়দিনা হাবিবিনা শাকিঈনা মাওলানা মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পর আজ পর্যন্ত কোন নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আজকে আমরা আসতে পেরে খুশি। তবে আমি এখন আপনাদের থেকে একটি সাড়া নিতে চাই যে আমরা এই কোরআনের মাহফিলে, আবার আল্লাহর ঘর মসজিদে, আবার জুমার রাতে কত বরকতি আজকে আমরা বরকতপূর্ণ, ঠিক কিনা বলেন? এক তো জুমার রাত, আবার আল্লাহর ঘর মসজিদে, আবার কোরআনের মাহফিলে, আল্লাহ পাক আমাদের আবার
যেই সময়টাতে আমরা উপস্থিত হয়েছি রাতের একটি অংশে, মারহাবা বলবেন না? আমরা কি নিয়ত করতে পারি যে আজকের এই বরকতপূর্ণ আয়োজনে বিদায় মোনাজাত করে তারপরে আমরা বিদায় নেব? কারা কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আমার আলোচনার শুরুতেই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আমার প্রতিটি মুসলমান ভাইদেরকে বলবো, আজকের এই মাহফিল এই বরকতপূর্ণ আয়োজনে চলে আসুন। হতে পারে আজকের মাহফিলটি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? চলুন আর দেরি নয়, আমরা কোরআনুল কারীম থেকে একটি আয়াতের আলোকে আমরা কথা শুনবো। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আমরা আজকে যেই সূরা থেকে কথা শুনবো, এই সূরাটির নাম সূরাতুল আহজাব। কোন সূরা? আল আহজাব। ক্রমিক অনুসারে এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 33তম সূরা। কত নাম্বার? এই সূরাটি আমার রাসূলের উপরে নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ। এই সূরার 42তম আয়াত থেকে আমরা কথা শুনবো, 41 এবং 42। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাকের যত বান্দা আছে, যত সৃষ্টি জগতের মধ্যে মানুষ আছে, তারা সকলেই কার বান্দা? জোরে বলেন, আল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়াতে কাফির আছে, মুশরিক আছে। সূরা কাফিরুন আল্লাহ নাজিল করেছেন, সূরা মুমিনুন আল্লাহ নাজিল করেছেন, সূরা মুনাফিকুন আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ পাক স্পেশালি একদল আল্লাহ পাকের সার্টিফাইড বান্দাদেরকে উল্লেখ করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা। সুবহানাল্লাহ। দেখেছেন কে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। আমরা যারা বসে আছি আমরা ঈমানদার, ঠিক কিনা? আমাদেরকে ডেকেছেন কে? আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয়সুধী, এখানে আল্লাহ পাক আমাদেরকে দুটো আদেশ করেছেন। কয়টি? এক নাম্বার হলো তোমরা বেশি বেশি কি করো? জিকির করো। 2 নাম্বার হলো সকাল সন্ধ্যায় তোমরা কি করো? তাসবিহ পাঠ করো। দেখুন, বর্তমান পৃথিবীতে ফিতনার একটি অভয়ারণ্য, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, আমি আসার আগেই আমাদের ঐতিহ্যধন্য পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত স্বনামধন্য খলিফা, আপনাদের এলাকার সকলের মাথার তাজ আমাদের আব্দুল জলিল সাহেব আমাকে বললেন, হুজুর এই মসজিদের প্রতিষ্ঠাতাও সোনাকান্দার ভক্ত মুরিদ, এবং সেক্রেটারি থেকে শুরু করে সকলেই অত্র এলাকার সকলেই সোনাকান্দার ভক্ত। মারহাবা বলবেন না?
এই যে আপনারা সোনাকান্দা দরবারের সাথে জড়িত, সোনাকান্দায় যান, গেলেই হুজুর সোনাকান্দা গেলেই শুধু জিকির করায়, কথা কোন ঠিক কিনা? গেলেই জিকির, গেলেই জিকির, সকালে জিকির, সন্ধ্যায় জিকির, সব সময় জিকির। কেন সোনাকান্দা দরবার শরীফ, সারসিনা, ফুলতলি, আড়াইবাড়ি, চরমনায় গেলেও তো কি জিকির আছে না নাই? সব জায়গায় কেন জিকির? সুদের আওয়াজ এত নাই, ঘুষের আওয়াজ এত নাই। কারণ আল্লাহর ওলিরা কোরআন ও হাদিস থেকে গবেষণা করে দেখেছেন, রাজধানী যার দখলে পুরো দেশ তার দখলে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা আমাদেরকে এত বেশি ওয়াজ নসিহত করেন নাই, গেলেই বাবা বসো, চোখটা বন্ধ করো, মাথাটা নিচু করো, আর জরব দাও কালবে, মারহাবা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই দেহের মধ্যে একটা রাজধানী আছে, যেই রাজধানী পুরো বডিটাকে পরিচালনা করে, সেই বডিটা এই এখান থেকে পরিচালিত হয়, সেটাই হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে, সেটার নাম লতিফায়ে কলব, মারহাবা বলবেন না? এই যে রাজনীতির ময়দানে ঢাকা যাদের দখলে, পুরো দেশ তার দখলে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার রাজনীতি এতটাই শিখেছি, ঢাকার মধ্যে কতই মানুষ মারা যাচ্ছে আগুনে, কতই মানুষ মারা গিয়েছে, কতই মানুষ মরবে এই দুনিয়ার রাজনীতিতে, কিন্তু আমাদের কোনো ফায়দা নাই, উপকার নাই। কিন্তু আল্লাহর ওলিরা কোনো ক্ষমতার লোভ তাদের ছিল না, তারাই পৃথিবীর মধ্যে বিচরণ করে আল্লাহর ইমানদার বান্দাদেরকে রাজধানী পরিষ্কার করে দিয়েছেন। ইমানদার বান্দা তার বডির সব কিছু পরিষ্কার করে নেক আমল করে কত শত আল্লাহর ওলি কবরে চলে গেছে, ঠিক কিনা বলে? এই রাজধানী যার দখলে সব তার দখলে, ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিরা আমাদের রাজধানীকে পরিষ্কার করেছেন। রাজধানী কিভাবে দখলে নিতে হয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কোরআন ও হাদিস থেকে প্রথমে আমরা দেখলাম আল্লাহ পাক বলেন আমাদেরকে কি করতে বলেছেন? আল্লাহ জিকির করতে বলেছেন বেশি বেশি। হুজুর সোনাকান্দা সকালে জিকির করায় আর রাতে জিকির করায়। সোনাকান্দা দরবার শরীফ এদেশের মধ্যে হক্কানি যত দরবার আছে তাদের মধ্যে অন্যতম, ঠিক কিনা বলেন? ওলামায়ে ফুরফুরা যাদের খেদমত এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? সোনাকান্দা দরবার শরীফ যারা গিয়েছেন, কোনো বেদাত আছে নাকি? মাজারের মধ্যে কোনো গম্বুজ, মাজার পাকা, লাল শালু এগুলো আছে নাকি? নাই। আমাদের অনেক ভাইয়েরা সোনাকান্দা দরবার শরীফের বিরোধিতা করে। আমরা বলি সোনাকান্দায় যান, একবার হলেও যান, গিয়ে যদি একটা বেদাত, একটা শিরিক দেখাইতে পারেন। আল্লাহর ওলিরা এই মারকাজ রেখে দিয়েছেন। আমরা যখন অসুস্থ হই, কারো যদি নাকের মধ্যে ব্যথা, নাক কান গলা বিশেষজ্ঞ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুজুর খানকা কি? আপনাদের এলাকায় খানকা আছে না নাই? আমি মনে করি এই নন্দীপাড়ার জন্য একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, বড় আলহামদুলিল্লাহ। বলতে পারেন যে হুজুর খানকা দরকার কি, এই দরবার দরকার কি? আমরাও বলি, দেখুন, আপনি যখন নাক কান গলায় ব্যথা পেয়েছেন, আপনি নাক কান গলার বিশেষজ্ঞের কাছে গিয়েছেন। আপনার পেটের মধ্যে অসুখ হয়েছে, পেট বিশেষজ্ঞ যারা, তাদের কাছে গিয়েছেন। ক্যান্সার ইনস্টিটিউট ঢাকায় আছে না নাই? আগুনে যদি পুড়ে যায় বার্ন ইউনিট আছে না নাই? কিন্তু আপনার গুনাহের কারণে যে আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে, এই অন্তরকে পরিষ্কার করার মারকাজ প্রতিষ্ঠান এদেশে খুব কম, ঠিক কিনা বলেন? সব জিনিস পরিষ্কার করার যদি জায়গা থাকে, এই হৃদয়ে যখন গুনাহের কারণে ময়লা পড়ে যায়, তারও একটা প্রতিষ্ঠান আল্লাহর ওলিরা প্রতিষ্ঠা করেছেন, সেটাই হলো খানকা। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা এই খেদমত করে গিয়েছেন, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে জিকির করতে বলেছেন। কি করতে? জিকির বলতে আমরা কি বুঝি? জিকির হলো আল্লাহর স্মরণ। কার স্মরণ? আমরা 7 প্রকারের জিকির কোরআনুল কারীমে পাই। মারহাবা বলেন। কয় প্রকার? 1 নাম্বার জিকির হলো আল্লাহর কোরআনের বিধান, এগুলো আল্লাহর জিকির। বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা ভীত সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। এই আল্লাহর জিকির বলতে ইযা যুকিরাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইযা যুকিরাল্লাহর অর্থ হলো ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন ঈমানদার মুমিনদের সামনে আল্লাহর কোরআন থেকে বিধিবিধানগুলো বলা হয়, আল্লাহর আদেশগুলো মানতে বলা হয়, তখন ঈমানদার মুমিনদের হৃদয়টা কম্পিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার জিকির? 1 নাম্বার। জোরে বলেন। 1 নাম্বার। প্রিয় সুধী, আল্লাহর এই বিধানের জিকিরটা কেমন? আজকে যদি আমাদের অত্র এলাকায় চুরি করত, চোর যদি চুরি করে, কি করে দাও? জোরে বলেন। বিধান কার? এবার আসুন, আমরা মূলত আসল চোর চিনি না। 50 টাকা, 100 টাকা, 500 টাকা চুরি করছে, তারে আমরা ধরে কি দেই? উত্তম মধ্যম দেই। কিন্তু যারা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে, বিভিন্ন জায়গায় বসে কলমের এক খোঁচায় কোটি 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 টাকা দুর্নীতি করছে, তাদেরকে আমরা ফুলের তোড়া দেই। ঠিক কিনা বলেন? এবার আসুন, আপনি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এই মনটা চাইবে চতুর্পাশে ঘুষ সুদ ঘুরতেছে, কিন্তু আপনার হৃদয়ে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর জিকির যদি থাকে, আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়েও সুদের দিকে ঘুষের দিকে আপনার মন যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হৃদয়কে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এটাই কোথায় করা হয়? এই প্রতিষ্ঠানের নাম হলো হক্কানি পীরের দরবার, হক্কানি পীরের খানকা। বলেন মারহাবা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সোনাকান্দা দরবারে যখন মাদ্রাসায় যখন ছিলাম, তখন দেখেছি কত বড় বড় নেতা হুজুরের পায়ের কাছে বসে দোয়া নিতেন। বলেন মারহাবা। কারণ তারা হুজুরের কাছে দোয়া নেওয়ার পরে, জিকির আজকার করার পরে এই হৃদয়টাকে পরিবর্তন করে দিবেন কে? জোরে বলেন। এজন্য আল্লাহ পাকের জিকিরের প্রথম বিধান হলো আল্লাহর বিধান। এগুলো কার জিকির? আল্লাহর জিকির। আজকে যদি চুরির বিধান থাকতো বাংলাদেশে, তাহলে চোর যদি চুরি করত, আদালতের রায় হতো চোরের কি করে দাও? হাত কেটে দাও। সংসদে যখন আইন প্রণয়ন হতো, চোর চুরি করেছে হাত কেটে দাও, তখন সংসদে কোরআন থেকে আলোচনা হতো যে আল্লাহ কোরআনের এই আয়াত থেকে বলেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। তাহলে এই সংসদে কার নাম উচ্চারণ হতো? জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম। সোনাকান্দা দরবারে আপনারা গেলে দেখবেন, সোনাকান্দার খাসুল খাস মাহফিলের 5ম দিন, খাস মাহফিলের তাবারুক 6ষ্ঠ দিন, আমাদের হুজুর আমাদেরকে তালিম দেয় জিহাদের। মারহাবা বলবেন না? আমাদেরকে বলা হয় সোনাকান্দা দরবার, সরসিনা দরবার, ফুলপুরা, তারা মাঠে ময়দানে নাই। আরে ভাই, আমরাই তো বাংলাদেশ শাসন করেছি। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরাই তো বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। ইতিহাস ঘাটুন, ইতিহাস দেখুন। পীরের নাম শুনলেই যারা বলেন পীর মুরিদি, এগুলো ভণ্ডামি। নাউজুবিল্লাহ পড়বেন না? এই পাক ভারত উপমহাদেশে হিন্দুদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ডব্লিউ হান্টার দ্য ইন্ডিয়ান মুসলিম একটা বই আছে, সেখানে লিখেছিল 1947-এর আগে, আরো আগে এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের এই পূর্ব বাংলায়
হিন্দুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। তখন এই অঞ্চলে এসেছেন কারামত আলী জনপুরি, মারহাবা বলবেন না? আল্লাহর এই ওয়ালির হাতে 2 কোটি মানুষ মুসলমান হয়েছিল এই বাংলায়, সুবহানাল্লাহ। আমাদের মাঝে আগমন করেছেন সিলেটের শাহজালাল, শাহ ফরহান, চট্টগ্রামে আমানত শাহ, আরো আউলিয়া, শত শত আউলিয়া ইকরাম এসেছেন, খান জাহান আলী এসেছেন, মাহি সাওয়ার বগুড়াতে। এমনি করে পুরো বাংলাদেশের আনাচে কানাচে পুরো এই ভূমিতে আল্লাহর অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমায় আছেন, ঠিক কিনা বলেন? যাদের হাতে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাওয়ার পরে 1947-এ যখন দেশ ভাগ হবে তখন দেখলো এই অঞ্চলে মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু এখন গণনা করে দেখলো এই অঞ্চলে মুসলমানের সংখ্যা বেশি। তার কারণেই আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, 1971-এ আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছি, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ওলিরা না আসতো, পীর মাশায়েখরা যদি এই অঞ্চলে না আসতো, হিন্দুদের সংখ্যা বাড়তো, আজকে আমরা ইন্ডিয়ার সাথেই থাকতাম, ঠিক কিনা বলে? মাঠে ময়দানে বড় আওয়াজ করা আর পীর ওলিদের খানকা থেকে যে খেদমত হয়েছে বাংলাদেশের মুসলমান আজীবন তা স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন? বাস্তব স্মরণ করতে হবে আপনাদের। আল্লাহর ওলিরা যে খেদমত করেছেন এই খেদমতের কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করতেই হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে আল্লাহর বিধানকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর বর্ণনা, আজ থেকে 1500 বছর পূর্বে আরবের একজন মহিলা চুরি করেছে, কুরাইশ মহিলা, কুরাইশ বংশের, ওজন কম না বেশি? আমার নবী যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কি? কুরাইশ। এই কুরাইশ বংশের নামে পবিত্র কোরআনুল কারীমে সূরা আছে না নাই? আছে। সহিহ বুখারীর বর্ণনা 4272 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আম্মা জান বলেন, আল্লাহর নবীর সামনে বিচার আসলো, কুরাইশ মহিলা চুরি করেছে। কোন বংশের? কুরাইশ। সাহাবায়ে কেরাম কানাঘুষা করতে লাগলেন যে না না, আল্লাহর নবীর কাছে কোনোভাবে সুপারিশ করতে হবে, কুরাইশ মহিলার হাত যদি কাইটা দেয় তাহলে বংশের মানিজ্যত নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধানকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন দেখেন। আল্লাহর নবীর সামনে একজন সাহাবীকে পাঠানো হলো, যেই সাহাবীকে আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওই সাহাবীর নাম উসামা ইবনু যায়েদ, ছোট একজন সাহাবী, আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে গিয়ে সুপারিশ করলেন উসামা ইবনে যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেই মহিলার বিরুদ্ধে বিচার আসছে, কুরাইশ বংশের মহিলা, আপনি কি তার হাতটা কাটা থেকে বিরত থাকবেন, তার বিধানটাকে একটু নরম করে দিবেন, তাকে কি কোনোভাবে মাফ করা যায় নাকি? আল্লাহ নবী বুঝতে বাকি রইল না, এটা বড় সাহাবীদের কাজ, এই ছোট মানুষ এত বুদ্ধি তার থাকার কথা নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে আসলেন, এসে একটা খুতবা দিলেন। খুতবা দিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর যে বিধান, এই বিধানের বিপক্ষে সুপারিশ করতে যাও? এত বড় সাহস তোমাদের হয়েছে নাকি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আজকে কুরাইশ মহিলা চুরি করেছে, তার জন্য সুপারিশ করার জন্য বলো। ওরে আমার সাহাবীরা শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা। ওরে আমার সাহাবীরা শোনো, আজকে কুরাইশ মহিলা নয়, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করত, চুরির অপরাধে আমি বাবা হবার পরেও আল্লাহর বিধানের কাছে আমার মাথা নত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। ওরে আমার সাহাবীরা শোনো, আজকে যদি আমার ফাতেমাও চুরি করত, চুরির অপরাধে আমি আমার ফাতেমার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর নবী এই জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করার জন্য কতটা শক্ত ছিলেন, ঠিক কিনা বলে? তে আল্লাহর বিধান কার জিকির হলো নামাজ। এই নামাজ কার জিকির? আল্লাহর জিকির।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাহাতে চমৎকার করে বলেছেন মুসা নবীকে, কোন নবীকে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন ইন্নানি আনাল্লাহ, ও মুসা নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদনি, আমি ছাড়া তোমার কোনো মাবুদ নাই, তোমার কোনো ইলাহা নাই, তাহলে আমি ছাড়া যেহেতু কেউ নাই তাহলে আমার ইবাদত করো। বলেন মারহাবা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার জিকির, নামাজকে আমার জিকির হিসাবে আদায় করো। সুবহানাল্লাহ। নামাজ কার জিকির? সোনাকান্দা দরবারে নামাজ আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? হক্কানি দরবারের বৈশিষ্ট্য, সোনাকান্দা শুধু নামাজ কি 5 ওয়াক্ত, এর মধ্যেই সীমাবদ্ধ নাই। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন আছে না নাই? ফজরের পরে ইশরাক আছে না নাই? সোনাকান্দা দরবার ভণ্ড দরবার, নাউজুবিল্লাহ পড়বেন না। যেখানে নামাজ আছে, যেখানে তরিকাত আছে, তাসাউফ আছে, কোনো ভণ্ডামি নাই। সোনাকান্দা দরবার হক্কানি দরবার, সেখানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ট্রেনিং দেওয়া হয় 6 রাকাত আওয়াবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইমানদার বান্দাদের মধ্য থেকে যারা আওয়াবিন, যারা আল্লাহর অনেক বেশি নৈকট্য প্রাপ্ত, এই আওয়াবিন হলো সর্বস্তরের উঁচু তবকা। বলেন সুবহানাল্লাহ। আওয়াবিন হলো আল্লাহর ইমানদার বান্দাদের মধ্যে থেকে যারা শ্রেষ্ঠতম দরজা লাভ করেছে। আল্লাহু আকবার। এই শত শত আল্লাহর ওলি এবং বান্দা পাওয়া যাবে সোনাকান্দা দরবারের মাঠে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ কেমন আল্লাহর জিকির? ইমাম মাহমুদ আলুসি তার তাফসিরে লিখেছেন, আল্লাহর ইমানদার বান্দা নামাজ যখন পড়ে তার কেমন জিকির হয়। ইমানদার বান্দা যখন আল্লাহর এই সুন্দর চমৎকার নামাজের আজান শুনে, সেমাআতুল আযান যিকরুল উযনাইন, আল্লাহর ইমানদার বান্দা যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে, তখন এই কানগুলো আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। এই কান কার জিকির করে? মনোযোগ দিবেন। কান কার জিকির করে? আল্লাহর। এজন্য আল্লাহ নবী বলেছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কানে কি দাও? আজান দাও। কেন বলেছেন? নবীজি বলেন, সন্তান জন্মগ্রহণ করার পরে একটা শয়তান তার কাছে নিযুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। ইমানদার বান্দা পৃথিবীতে আসার পরে যখন ডান কানে আজান দেওয়া হয়, শয়তান ভেগে যায়। মারহাবা বলবেন না? এজন্য যেখানে আজান আছে শয়তান নাই, সেখানে মারহাবা বলবেন না? এই কান তখন যখন আল্লাহ নামাজের জন্য আজান শুনে, কান তখন আল্লাহর জিকির করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুমিন যখন জিকির, এই কানের জিকির শুনে, তখন এই গান বাদ্য আর তার ভালো লাগবে না। মারহাবা বলবেন না? নামাজ কিভাবে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে? এই কান থেকে আপনি জিকির শুনলেন, কান গান বাদ্য শুনবে না। আপনি মসজিদে আসলেন, সুন্দর করে অজু করলেন, অজুটা কেমন জিকির? সহিহ বুখারী 223 নম্বর হাদিস, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদ নববীতে বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? সমস্ত নবীদের উম্মত তো কিয়ামতের ময়দানে থাকবে, ঠিক কি না? আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। কিয়ামতের ময়দানে আমার উম্মত ইমানদার যারা, এই অজুর অঙ্গগুলো গুররাম মুহাজ্জালিন হয়ে যাবে। গুররাম মুহাজ্জালিন হলো অনেকগুলো ঘোড়ার মধ্যে, কালো ঘোড়ার মধ্যে, যেই কালো ঘোড়ার কপালের মধ্যে সাদা দাগ থাকে আর পায়ের খুরের মধ্যে সাদা দাগ থাকে, হাজার ঘোড়ার মাঝখান থেকে যেভাবে এই একটি ঘোড়াকে চিনতে অসুবিধা হয় না, আল্লাহ নবী বললেন এই দুনিয়াতে আমার উম্মত ওযু করার কারণে তাদের চেহারা মোবারককে আল্লাহ নূর বানায় দিবেন। তাদের অঙ্গগুলো নূর হয়ে যাবে, তাদের চেহারা মোবারকটা নূর হয়ে যাবে। আমি দেখেই চিনবো এগুলো আমার উম্মত। আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে তোমাদের চেহারাটা নূর হয়ে যাক, তোমাদের হাত নূর হয়ে যাক,
তোমরা বেশি বেশি ওযু করবে, বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবতেছেন ওযু করলেন, ওযুটা কি করলেন আপনি? আপনি যখন সহিহ সুনান তিরমিজি 2 নাম্বার হাদিস, কয় নাম্বার হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা যখন ওযু করো, ওযুর পানির সাথে সাথে তোমাদের গুনাহগুলো ঝরতে থাকে। নবীজি বললেন, উম্মত বেশি বেশি করে ওযু করো। তোমরা যখন ওযু করো, ওযু করার সাথে সাথে ওযুর পানির সাথে তোমাদের গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। তোমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করো, ওযুর সাথে সাথে গুনাহগুলো এমন ভাবে ঝরে যায়, তখন তোমরা পা ধৌত করো, এই পায়ের শেষ পানিটুকু যাওয়ার সাথে সাথে এমন মনে হয় হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। তুমি ফজর থেকে যোহর নামাজ পড়ার সময় এই মাঝখানে যতগুলো গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির শেষ ফোঁটার সাথে ওই গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন ওযুর যে পানিটা আমরা ব্যবহার করি এটাকে বলে মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। এই পানি দিয়ে দ্বিতীয় কেউ ওযু করতে পারবে না। কেন? কারণ এটা গুনাহের নির্যাস শেষ পানিটা, এই পানি দিয়ে ওযু করার সুযোগ নাই। দেখুন নামাজ কেমন আল্লাহর জিকির। আপনি মসজিদে আসলেন, গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ। এবার আপনি আসলেন, এসে প্রথমেই জানাজার এই যে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে নিয়ত করলেন কয় রাকাত নামাজ পড়বেন। তখন অন্তর নিয়ত করলো, গবেষণা করলো কয় রাকাত। খাতিব আল কাস্তালানি লেখেন এই অন্তর তখন আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যখন হাত উত্তোলন করলেন তাকবীরে তাহরিমার জন্য, তাকবীরে তাহরিমা হলো এই তাকবীর বাঁধার পরে সব কাজ হারাম, মারহাবা বলবেন না? এই তাকবীর যখন আপনি হাত বাঁধবেন, এই তাকবীর তাহরিমা বাঁধার সাথে সাথে এই হাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব অপরাধ থেকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এই জিহ্বা দিয়ে আপনি পড়ছেন, খাতিব আল কাস্তালানি লেখেন এই জিহ্বা তখন আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। তখন এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া সম্ভব নয়। এই জিহ্বা কখনো কাউকে গালি দিতে পারে না, কারণ এই জিহ্বা কার জিকির করেছে? যদি বলবেন না কার জিকির? আল্লাহর জিকির। আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, রুকু দিলেন, সিজদা দিলেন, আপনার পুরো প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিকির করেছে কার? আল্লাহ। তাহলে নামাজ হলো আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জিকির, বলেন সুবহানাল্লাহ। সোনাকান্দা দরবার শরীফ, সেখানে গেলে নামাজের প্রশিক্ষণ আছে না নাই? আছে। আল্লাহর ওয়ালিরা কেন এত নফল নামাজ আমাদেরকে দিয়েছেন? হুজুর সোনাকান্দা গেলে কত নামাজের কথা কয়, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাষের নামাজ, এত নামাজের নফল নামাজের কথা কেন? ফরজ হলো এটা ইবাদত নির্ধারিত। খাবার খাওয়ার পরে যদি একটু আর একটু ফিন্নি থাকে, মজা কম না বেশি? যদি বলবেন কম না বেশি? প্রত্যেক নামাজের আগে সুন্নত আছে না নাই? ফজরের আগে 2 রাকাত সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাতারে এই সুন্নত পড়তেই হবে। কেন? আপনি 2 রাকাত সুন্নত যখন পড়বেন তখন আপনার ফরজ নামাজে শরীক হতে কোনো অসুবিধা নাই। জোহরের 4 রাকাত আগে সুন্নাত আছে না নাই? আছে। আসরের আগেও সুন্নাত আছে, তবে সেটা সুন্নাতে জায়েদা। প্রত্যেক নামাজের আগে পরে সুন্নাত আছে। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন সুন্নতের মাধ্যমে যেন ফরজ না ছোটে। মারহাবা বলবেন না? সোনাকান্দা দরবারের যারা সালেক হবে, যারা সেখানে ভক্ত হবে, মুরিদ হবে, আল্লাহর ওয়ালিরা ওই মুরিদ যেন সুন্নাত না ছোটে তার জন্য বেশি বেশি করে নফলের ইবাদতের তাকাজা দান করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সোনাকান্দা দরবার শরীফ হাক্কানি দরবার, ঠিক কিনা বলেন? যেখানে ফরজ তো আছেই, সুন্নত তো আছেই, সুন্নতের সাথে সাথে নফলও আছে না নাই? আছে। মারহাবা বলবেন না? তাহলে যারা সোনাকান্দা গিয়েছেন, যাবেন, আপনারা সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। বড় আনন্দিত হয়েছি আপনাদের এই নন্দীপাড়াও
আল্লাহ রাব্বুল আলামিন একটি জিকিরের মারকাজ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই মারকাজকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, পড়াবি। প্রিয় সুধী ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে নামাজ সর্বশ্রেষ্ঠ জিকির কে বলেছেন? 3 নাম্বার জিকির হলো কোরআনের তেলাওয়াত। মারহাবা বলবেন না? কোরআন তেলাওয়াত এমন এক জিকির, এই জিকির যে করবে দামি বানায় দিবেন কে? আল্লাহ। সহিহ বুখারী ৭২৭৪ নাম্বার হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবীকে মুজিজা দান করেছেন। সব নবীদের মুজিজা ছিল। ওরে আমার সাহাবীরা শোনো, ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শ্রেষ্ঠতম মুজিজা দান করেছেন, এই মুজিজা হলো আমার উপর অবতীর্ণ 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। মুসা নবীর মুজিজা ছিল লাঠি। কি? মুসা নবী চলে গেছেন, লাঠিও শেষ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মুজিজা, তিনিও চলে গেছেন, মুজিজাও কি শেষ। ঈসা নবীর মুজিজা ছিল তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন, অন্ধ মানুষকে সুস্থ করতে পারতেন। আমরা এই নবীদের মুজিজা শুনে মনে করি যে আমাদের নবীর মনে এরকম মুজিজা নাই। এরকম অনেকে ভাবতে পারে যে আমার নবী মনে হয় মৃতকে জীবিত করতে পারে না। আমার অন্যান্য নবীদেরকে আল্লাহ যতগুলো মুজিজা দান করেছেন, আমার নবীকেও এই মুজিজাগুলো আল্লাহ দান করেছেন। আপনাদের এই বিশ্বাস হয় কি হয় না? হয়। যেমন আমার নবী কি মৃত মানুষকে জীবিত করতে পেরেছেন? পারছেন। খতিব জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড 204 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী বিদায় হজের ময়দানে, কোন হজ? বিদায় হজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখলাম নবীজির চেহারাটা কালো মলিন, নবীজির চেহারাটা কেমন জানি কালো হয়ে আছে। আল্লাহ নবী আমাদের মাঝ থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি আসলেন, এসেই দেখলাম নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাদের মাঝ থেকে চলে গেলেন? চেহারা কালো মলিন ছিল, আবার কেন ফিরে আসলেন? চেহারাটা হাস্যোজ্জ্বল। আল্লাহ নবী বলেন, ওরে আমার আয়েশা রে, শোনো শোনো শোনো, এই মুহূর্তে আমি আমার বাবার কবরের কাছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন। আমি আমার মায়ের কবরের কাছে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়ার বদৌলতে আমার বাপ মাকে জীবিত করে দিয়েছেন। আমার বাপ মা আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, আবার তারা কবরের জগতে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বলতে হুজুর এটা বানায়া বলছেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, মারহাবা বলবেন না? তিনি তার ছাত্রদেরকে বলেছেন, লা ওয়াজাদতু আকসারা মিনহু লাহাফিজতু, যদি আমি 2 লাখের আরো বেশি হাদিস পাইতাম এটা মুখস্থ করে ফেলতাম। সুবহানাল্লাহ। যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবীকে মিশর থেকে তার জীবনে 70 বার দেখেছেন। মুসলমান ফিতনার এই জমানে আপনি কত ফিতনায় আছে জানেন? বর্তমানে আমাদের মাঝে ফতোয়া দেওয়া হচ্ছে যে আল্লাহর নবীর বাবা মা জাহান্নামে যাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবীজির বাপ মাকে যারা জাহান্নামী বলে গালি দেয়, এরা মুসলমান না বেঈমান? জোরে বলেন, মুসলমান না বেঈমান? এই বিশ্বাস আকীদা যাদের আছে, শেষ। দুনিয়ার সব কি শেষ। আল্লাহ নবী বাবার নাম কি? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। বেটা নামটার মধ্যেই তো দেখা যায় তিনি আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। আমার নবীজির মায়ের নাম আমেনা, নামটার মধ্যেই তো মায়া লাগে, ঠিক কিনা বলেন? আমার নবীজির বাপ মাকে যারা গালি দিবে তারা আমার নবীকে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? আমার নবীকে যদি কষ্ট দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কি পাওয়া যাবে? সাবধান, এই আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। দেখুন, আদম নবী থেকে শুরু করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার নবীর বংশধারায় যারা ছিলেন সকলেই ছিলেন ঈমানদার। বলেন মারহাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম আযাল আনকুরু মিনান আসলাবিত তাহিরিন ইলা আরহামিত তাহিরাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদম থেকে শুরু করে আমার দাদার দাদা পর্দা থেকে শুরু করে আদম নবী পর্যন্ত যারাই ছিলেন সকলেই ছিলেন ইমানদার, মুমিন, সাজেদ, আল্লাহর ইবাদতকারী। বলেন মারহাবা। বড় অবাক করা বিষয় হলো কোরআন হাদিসের গবেষণা নাই, একটা হাদিস পেয়েই ফতোয়া। কিন্তু এই হাদিসের বিপক্ষে যে আরেকটা হাদিস আছে ওনার খবর নাই। একটা আয়াত পেলেই ফতোয়া দেওয়া যাবে না। বাংলাদেশের এক পীর বলেছেন কোরআন শরীফে আসে নামাজ পড়তে হবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই কোরআন শরীফ থেকেই দলিল দিছে। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত, আল্লাহ বলছেন তোমরা নামাজের কাছেও যেও না, কিন্তু পরের অংশ আর কি করে নাই, বলে নাই। আল্লাহ বলছেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। এই অংশ বাদ দিয়েই উনি ফতোয়া মেরে দিছে আমার মুরিদ যারা হবে নামাজ দরকার। নাউজুবিল্লাহ পড়বেন না। কোরআন ও হাদিসের গবেষণা করতে গেলে 1 লক্ষ হাদিস আপনার জানা থাকতে হবে। কয় লাখ? আমরা কয় লাখ জানি? 10টা। বাংলাদেশে যারা নিজেদেরকে আহলে হাদিস, আমরা নামাজ মাযহাব দরকার নাই, পীর দরকার নাই, হুজুর দরকার নাই, কোরআন হাদিস তো আছেই, আমরাই সব ডাক্তারি কোরআন হাদিস থেকে করব, বাংলাদেশে যারা এগুলো বলে, বাংলাদেশে 1000 হাদিস সনদ সহকারে মুখস্থ বলতে পারবে এমন বাপের বাটা বাংলাদেশে নাই। নাই নাই, যারা ফতোয়া দেয় নাই, চ্যালেঞ্জ করে বলতে পারি 1000 হাদিস সনদ সহকারে বলার মতো সাহস বাংলাদেশে কারো নাই। একজন ছিলেন পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে 1 লক্ষ হাদিসের হাফেজ মিশরে, তিনি আহমদ ওমর হাশেম। তিনি গত কিছুদিন আগে আল্লাহর কাছে চলে গিয়েছেন। কয় লাখ হাদিস মুখস্থ ছিল না? 1 লক্ষ হাদিস। তিনি 1 লক্ষ হাদিসকে গবেষণা করে তিনি বলেছেন আমি আহমদ ওমর হাশেম প্রতি বছর ঈদ মিলাদুন নবী উদযাপন করি। মারহাবা বলবেন না? তিনি মিলাদ শরীফ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তিনি মিলাদ শরীফ পড়তেন, নবীজির শানে নাত শরীফ পড়তেন। মারহাবা বলেন। তিনি যখন ইন্তেকাল করেছেন, তিনার একজন ছাত্র ওনাকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আহমদ ওমর হাশেম স্বপ্নের মধ্যে ছাত্রকে বলতেছে তোমরা আমার জন্য কান্না করো না, আমাকে যখন কবরে দেওয়া হয়েছে আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন আমার কবরের মধ্যে এসে আমার জন্য একটা সাদা চাদর বিছায়া দিয়েছে, আমি এই সাদা চাদরের মধ্যে শুয়ে জান্নাতি অনুভব করছি। এই হলো 1 লক্ষ হাদিসের হাফেজ আহমদ ওমর হাশেম এর কবরের অবস্থা। তিনি মিলাদ পড়তেন, নবীজি শান মান গাইতেন। মারহাবা বলবেন না? আর ভাই আপনি 1000 হাদিস আপনি জানেন না, একটা হাদিস পেয়েই নবীজির বাপ মাকে গালি দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে যেতে হবে, এজন্য হক্কানি আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক রাখতে হবে। ভাই আপনি যদি একটা ফার্মেসির দোকান দিয়ে নিজেই নিজে ট্রিটমেন্ট করেন, রোগ কি ভালো হবে না বিপদে পড়বেন? সেই বুখারীতে 2য় খণ্ডে কিতাবুত তিব একটা অধ্যায় আছে, চিকিৎসার অধ্যায়। কিসের অধ্যায়? সেখানে আল্লাহ নবী বলেছেন হাব্বাতুন সাউদা শিফাউল লিমা কুল্লি দা। নবীজি বলেছেন যে কালো একটি দানা এটা সকল রোগ। নাম্বার আয়াতে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে গোলাম, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এত চমৎকার আয়াত কোরআনে আরেকটা নাই। আল্লাহ বলেছেন বান্দারে, গোলাম রে, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি মাওলা তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ পড়েন। এই জিকিরের তাফসীর করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি শরহ সহিহুল বুখারীতে ইমাম বুখারীর কথা নকল করেছেন। ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআহ, ইমানদার বান্দা যখন আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করে, ইয়াযকুরুল্লাহু বিরহমাতি ওয়াল মাগফিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে জিকির করেন? ইমানদার বান্দা যখন আল্লাহর আদেশকে মানে, নিষেধকে ছাড়ে,
আল্লাহ কিভাবে জিকির করেন? এক নাম্বার হলো আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। দুই নাম্বার হলো আল্লাহ ওই বান্দার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে তিন নাম্বার জিকির হলো আল্লাহর বিধানগুলো মানা। আল্লাহর বিধানগুলো মানতে আমাদের কষ্ট হয়, হয় কি হয় না? হয়। কষ্টের মধ্যেই ভালো পুরস্কার রেখেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। বলতেছিলাম 4 নাম্বার জিকির হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ নবী বলেছেন ইন্নী আরজু আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। এই কোরআনুল কারীমের বদৌলতে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 7274 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কোরআনের বদৌলতে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি। সুনান তিরমিজি 2546 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে ওই দলে আমরা থাকবো যেই দল বেশি, মানুষ বেশি, ঠিক কিনা বলেন? আমরা তো শুধু দুনিয়ার এই পচা রাজনীতির পেছনে ঘুরি, ঠিক কিনা বলেন? ভাই যতই রাজনীতি করেন, মরে যাওয়ার পরে কবরে যখন রাখা হবে কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দল আমাদের একটাই, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দলে বিভক্তি থাকতে পারি, দুনিয়ার স্বার্থের কারণে রাজনীতি করতে পারি, কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বে, সকল মত আদর্শের ঊর্ধ্বে আমাদের একটাই, আমাদের পরিচয় একটাই, আমাদের দল, সেটা মিল্লাতে মুহাম্মদ, ঠিক কিনা বলেন? এই পরিচয় যদি নিয়ে যেতে পারেন কবরে, আর কোন দলের পরিচয় লাগবে না। আপনি কথাটার ওজন দেখছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে তোমার নামে, তোমার নবীজির মিল্লাতে দাফন করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সুনান তিরমিজি 2546 নম্বর হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 منها من هذه الأمة و40 من سائر الأمم। আরে উম্মত শোনো শোনো, আল্লাহর নবী বলেছেন, সুনান তিরমিজি 2546 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো শোনো, জান্নাতের মধ্যে জান্নাতীদের 120 কাতার হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় কাতার হবে? আল্লাহ নবী বললেন ওরে আমার সাহাবীরা শোনো, তার মধ্যে 80 কাতার হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। কয় কাতার? জান্নাতীদের কয় কাতার? 120 কাতার। তার মধ্যে আমার উম্মতের সংখ্যা হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর 40 কাতার হবে অন্যান্য নবীদের। এজন্য দল ভারী করতে হলে মিল্লাতে মুহাম্মাদে যোগ দিতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির আদর্শকে হৃদয়ে লালন করতে হবে, নবীজির আদর্শকে হৃদয়ে লালন করতে হবে, নবীজির প্রতি আমাদের মহব্বত থাকতে হবে এই জীবন থেকেও বেশি, ঠিক কিনা বলেন? তাহলেই মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে মুহাম্মাদ, ওই কবর আমাদেরকে গ্রহণ করবে কখন? যখন আমরা সত্যিকার অর্থেই নবীজির উম্মত, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর বর্ণনা, কবরের মধ্যে 3টা প্রশ্ন। আরেকটা বর্ণনা আছে কবরের মধ্যে প্রশ্ন হবে একটা। কয়টা বলেন? অনেকগুলো riwayat আছে এই বিষয়ে। কবরের মধ্যে প্রশ্ন হবে একটা, 3টার বর্ণনাও আছে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা মা তাকুলু লিহাযা রাজুল, এটাও সহিহ। কিন্তু কোন কোন বর্ণনায় পাওয়া যায় কবরে কয়টা প্রশ্ন করা হবে? একটা। দেখুন, বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে। বলা হবে মান দীনুকা, তোমার দিন কি। কিন্তু বলা হবে না যে তোমার নবীকে। আল্লাহ নবীর চেহারা মুবারকটা দেখায়া দেওয়া বলবে এই মানুষটি তুমি চিনো। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারকটা আপনাকে দেখায়া দাও, এই মানুষটাকে তুমি চিনো কিনা, যে মানুষটি তোমার জন্য সারাটি জীবন কেঁদেছেন, যে মানুষটি এখনো রোজা নওয়ারে কাঁদছেন, যে মানুষটির সেই হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, যেই মানুষটি ফুলসিরাতের কিনারার মধ্যে কাঁদবেন, যেই মানুষটি উম্মতি উম্মতি বলে আল্লাহর আরশের নিচে কাঁদবেন, তিনি আর কেউ না, তিনি আপনার নবী, আমার নবী, ঠিক কিনা বলেন? সেই নবীর ভালোবাসা থাকতে হবে হৃদয়ে সবচেয়ে বেশি। সেই নবীর এতাত, সেই নবীর সুন্নাতের আদর্শ যদি না থাকে, কবরে যাওয়ার পরে বিপদ আছে না নাই?
এজন্য সোনাকান্দা দরবারে গেলে নবীজির সুন্নাত দেখবেন আদর্শ কম না বেশি। হক্কানি পীরদের মুরিদদের দেখলে কিভাবে বুঝবেন যে এটা হক্কানি দরবারের মুরিদ? দেখবেন সুন্দর দাড়ি আছে, সুবহানাল্লাহ পড়বেন না? মাথার মধ্যে নবীজির সুন্নাতের টুপি আছে, নেসপে শাক আছে, মেসওয়াক আছে, নামাজ আছে, জিকির আছে, আওয়াবিন আছে। একে দেখলেই বুঝবেন যে এটা দরবারটা হক্কানি দরবার। মারহাবা বলবেন না? এজন্য যেখানে সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, নামাজ নাই, দাড়ি নাই, তাদের সাথে নবীজির কোনো সম্পর্ক নাই। প্রিয়সুধী, কোরআনুল কারীম জিকির কার? জোরে বলেন আল্লাহ। তারপরে আরেক প্রকারের জিকির আল্লাহ বলেছেন সূরা আলাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ফাযাক্কির ফাইন্না ফাআতিয যিকরা। হাবিব, আপনি সাহাবায়ে কেরামকে জিকির করেন, আলোচনা করেন। এই জিকিরের অর্থ হলো ওয়াজ, নসিহত। মারহাবা বলবেন না? এই যে আজকে যারা বসে আছেন কোরআন হাদিস থেকে আলোচনা শুনছেন, আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে জিকির করা হয় জাদাতহুম ঈমানা, আল্লাহ তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনছি, ঈমানকে বৃদ্ধি করে দিচ্ছেন কে? আল্লাহ। জাদাতহুম ঈমানা এর অর্থ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন জাদাতহুম ঈমানা আয় জাদাতহুম ঈমানান নূরা, আল্লাহ ঈমানের নূরকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আল্লাহর জিকির, এমন এক জিকির যে জিকির নিয়ে যদি কবরে যেতে পারেন আল্লাহর আটো জান্নাতকে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা জিকিরের আলোচনা শুনলাম। এই আগামীকালের একটা জিকির আছে, আল্লাহ পাক সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন জুমার দিন যখন তোমাদের সামনে আজান দেওয়া হবে তোমরা তখন এই আজান শুনে জিকিরের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। এই জিকির হলো জুমার খুতবা। কি বলেন? যদিও বা জুমার দিন আমরা নামাজে আসি, ইমাম সাহেব যখন বলেন ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ঠিক কিনা বলেন? আমরা শেষ দিকে আমরা নামাজে অনেক কষ্ট করে আসি, ঠিক কিনা? কিন্তু জিকির জুমার দিন শ্রেষ্ঠতম দিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জুমার দিনের এই জুমার খুতবা এটা জিকির বলেছেন কে? জোরে বলেন আল্লাহ। এবার আসুন আল্লাহ পাকের এই এতগুলো জিকিরের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা বেশি বেশি কি করো? জিকির করো। জিকির করতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে, জিকির করতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে, জিকির করতে হলে সকাল সন্ধ্যায় আমাদেরকে নফল জিকিরও করতে হবে। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আরে আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। এই যে বেশি বেশি আল্লাহর জিকির কেন আল্লাহ পাক করতে বলেছেন? আপনি যদি জিকির না করেন আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন দেখেন। এই আয়াতের ব্যাখ্যায় আমি একটি ঘটনা পড়েছি। ফ্রান্সের মেডিকেল সায়েন্টিস্ট যারা তারা গবেষণা করে দেখেছেন এই আয়াতকে, যে মুসলমানদের ধর্মে ইসলামের মধ্যে সকাল সন্ধ্যায় নামাজ কেন দিলেন আল্লাহ? প্রশ্ন আসে না? ফজরের নামাজ সকালের নামাজ, মাগরিবের নামাজ রাতের নামাজ, ঠিক কিনা? এই যে সময়টাতে আল্লাহ নামাজগুলো দিলেন, কি কারণ? দেখুন বর্তমান সময়ে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে কম না বেশি? জোরে বলেন বেশি। আজ থেকে 10, 15, 20 বছর আগে এত হার্ট অ্যাটাক আমাদের মাঝে ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে সুস্থ সবল মানুষ হঠাৎ করেই নাই, হঠাৎ করেই মৃত্যুর সংবাদ মাইকের আওয়াজ। যিনি সুস্থ অবস্থায় বাজার থেকে আসছিলেন, খাবার খাচ্ছিলেন, হার্ট ফেল করেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিরা কেন আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দেখুন। যারা পীরের দরবারে যায় জিকির করে দেখবেন তারা দুনিয়াতে বেশি দিন বাঁচে। সুবহানাল্লাহ পড়বেন। এটা তো বরকত। কেন বরকত? দলিল দিচ্ছি আমি কোরআন থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি গাড়ি যখন আপনি ফুয়েল দিবেন গাড়িটা চলবে, ঠিক কিনা বলেন? কিন্তু গাড়ির তেল যখন শেষ হয়ে যাবে ইচ্ছা করা সত্ত্বেও এটা চালানো যাবে না। এই
হৃদয়টা, এই মনটা, এই হার্ট আল্লাহ সুস্থ রেখেছেন কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন এই হার্টের খাবারের কথা আল্লাহ কোরআনে বলেছেন। মারহাবা বলবেন না? আপনি যদি খাবার না দেন হার্ট ফেল করবে, হার্ট আর চলবে না। হার্ট না চললে আপনি শেষ। আপনি কি কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের খেলোয়াড় তামিম ইকবাল, এ যদি আর 1 মিনিট যদি হার্ট ফেল থাকতো, ডেথ নাই। সুস্থ শরীর, দেহ খেলতে গেছে, কিছুক্ষণ পর অসুস্থ, যদি আর কিছু দেরি হতো সে কি শেষ। খেলোয়াড় সারা জীবন ব্যাট বল পিটাইছে, ছক্কা পিটাইছে, কিন্তু আল্লাহর জিকির করার সৌভাগ্য তার হয় না। হার্ট আমাদের ফেল করে। কেন এত মানুষ মারা যাচ্ছে হার্ট ফেল করে? কি গবেষণা তার মধ্যে? আমরা তো অনেক দিন বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আপনাদের সকলের বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে, কিন্তু জীবনটাই যদি না থাকে, এগুলোর কি দাম ভাই? তাহলে বাবাজিরা আমার, এই দুনিয়াতে আমরা সকলেই বাঁচতে চাই, অনেক দিন হায়াত চাই, হার্ট যেন সুস্থ থাকে, হার্ট ফেল যেন না করে। তার কি খাবার আল্লাহ বলেছেন কোরআনে? মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। মারহাবা বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন হার্টের খাবারের কথা কুরআনুল কারীমে বলেছেন। আপনি যদি গাড়িকে তেল না দেন, গাড়ি চলবে না। এই হার্ট ফেল করবে যখন হার্টের খাবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা তোমাদের হৃদয়কে প্রশান্ত করো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আলাহ, এই শব্দটা হরফে তানবিহ। আরবি গ্রামার যারা জানেন, এই আলাহ শব্দটা হরফে তানবিহ। আল্লাহ যেই বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেন, এই শব্দটা ব্যবহার করেন কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, আলাহ, আমার বান্দারা, গোলামেরা, শোনো শোনো, তোমাদের হার্ট ফেল করবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, তোমাদের হার্টের খাবার হলো আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের হার্ট ফেল করবে না। আল্লাহ খাবার দিতে বলেছেন, সেটা কি? জিকির। সেটা কি বলেন? এতক্ষণ পর্যন্ত যেই জিকিরের কথা আমরা শুনলাম, মারহাবা বলবেন না? আপনি যখন জিকির করবেন, হার্ট সচল থাকবে, আল্লাহ নেক হায়াত বাড়া দিবেন। সুবহানাল্লাহ। এই জিকির ফজরের সময় জিকির আছে না নাই? ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, আমরা ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, যারা ফজরের সময় ঘুমায়, ফজরের যে আবহাওয়া, এই সময় যারা ঘুমায় তারা অল্প দিনে মারা যাবে। সায়েন্টিস্ট এরা পরীক্ষা করে দেখেছে, যারা অধিকাংশ হার্ট ফেল করে এরা ফজরের সময় ঘুমায়। এরা কি করে? ফজরের সময় ঘুমায়। সেই বুখারীর বর্ণনা, আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি বুকুরিনা, আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজ যারা পড়ি আমরা, আমরা ভাগ্যবান। মারহাবা বলবেন না? ফজরের নামাজে যারা শরীক হয়ে যাবে, হার্টকে সচল করে দিবেন কে? আল্লাহ। সারা রাত আপনি ঘুমিয়েছেন, হার্টকে সচল করে দিবেন আল্লাহ। ফজরের নামাজ শেষে একটু জিকির করেন, একটু ফিকির করেন, বের হয়ে যান। রিজিকের ভান্ডার খুলে দিবেন কে? আল্লাহ। রিজিকের টেনশন আছে না নাই? সুদের দিকে, ঘুষের দিকে আমরা দৌড়াই, নামাজ পড়ো, সব রিজিকের ভান্ডার খুলে দিবেন কে? আল্লাহ। এজন্য আমরা যারা বাঁচতে চাই অনেক দিন, আমরা অনলাইনে দেখতে পাই নামাজ পড়ে না ঠিক, কিন্তু ব্যায়াম করে, আছে না নাই? সকালবেলায় দৌড়ায়, আমাদের মা বোনেরাও দৌড়ায়, আমাদের মুরব্বী বাবাজিরা দৌড়ায়, 60-এর 50-এর পরেই সবাই দৌড়াচ্ছে, কিন্তু ফজরের নামাজ অনেকেই পড়ে না, দৌড়ায়। ঠিক কিনা বলেন? এই মাত্র 15-20 মিনিট 30 মিনিটের জন্য মসজিদে আসতে পারলাম না, দৌড়ে লাভ কি? হায়াতের মালিক কে? জোরে বলেন কে? ফজরের সময় 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ আপনি পড়েন। আপনি বুক ডাউন দিচ্ছেন, ব্যায়াম করছেন। নামাজের মধ্যে ব্যায়াম আছে না নাই? রুকুটা এভাবে দিতে হবে। কেন?
সিজদাটা এভাবে কেন দিতে হবে, সিজদা দেওয়ার সিস্টেমটা এভাবে কেন রসুল শিখালেন আমাদেরকে, এর মধ্যে কি প্রশিক্ষণ নবীজি আমাদেরকে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহকে সুন্দর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহকে চমৎকার করে দিবেন, আল্লাহ তার চেহারাকে নূর বানায় দিবেন, আল্লাহ তার রিজিকের ভান্ডারকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এই যে আজকের মাহফিল, অনেক মানুষ, এটা কোনো মাহফিলের সফলতা না, ঠিক কিনা বলেন? আজকে আমরা জিকিরের আলোচনা শুনলাম, এটা থেকে শিক্ষা নিয়ে যদি আমাদের জীবনটাকে জিকিরের সাথে সম্পৃক্ত করতে পারি, ফজরের সাথে যদি আমাদের সম্পর্কটাকে বৃদ্ধি করতে পারি, একটু কোরআন তেলাওয়াত যদি আমরা করতে পারি, আমাদের জীবনকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। বর্তমানে আপনারা দেখেছেন কালো জাদু নাম শুনেন কিনা? এগুলো কালো জাদু, ওমকে কালো জাদু করা হচ্ছে। বর্তমান বাংলাদেশেও কালো জাদুর প্রভাব এত বেড়ে গেছে, সুস্থ মানুষটা হঠাৎ করেই নাই কালো জাদুর প্রভাবে, সুন্দর সংসারটা শেষ। কারণ হলো আমরা ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাইছি, কোরআন ছেড়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকে না, ওই ঘরে কোনো কালো জাদু কাজ করবে না, ওই ঘরে শয়তানের কোনো কুমন্ত্রটা থাকবে না। আল্লাহু আকবার বলেন। আগেকার সময় আমরা দেখতাম আমাদের মা বোনেরা ফজরের নামাজের পরে বাচ্চাটাকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মা বোনদের গুড মর্নিং হয় আমাদের এখন 9টায়, কথা বলেন ঠিক কিনা? তবে বাচ্চা যদি কিন্ডার গার্ডেনে পড়ে আমাদের মায়ের আগেই ওঠে। আমাদের জীবনকে আমরা কিভাবে শেষ করে দিলাম বাবারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফজরের পরে আমি যখন সোনাকান্দায় পড়েছি, ফজরের সময় কত তাসবিহ তাহলিল শিখেছি, এখন জীবনে এসে বুঝি, তখন চিন্তা করতাম হুজুরে এতক্ষণ বসায় রাখে। আপনি যখন ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কোন শয়তান আপনাকে কালো জাদু করতে পারবে না। এই যে সোনাকান্দা দরবারে আপনারা যান মাগরিবের পরে, পীর সাহেব হুজুর যে তালিমের আগে আপনাদেরকে মাসনুন দোয়াগুলো শিখায়, কেন শিখায় বাবাজিরা? কেন বললাম যে আল হক্কানি পীরদের দরবারে গেলে হায়াত পাবেন বেশি, কোনো কালো জাদু আপনাকে গ্রাস করতে পারবে না? কেন বললাম? পীর মাশায়েখগণ আপনাদেরকে সূরা হাসরের শেষের 3 আয়াত পড়াবে, ঠিক কিনা বলেন? প্রশিক্ষণ মাগরিবের পরে ফজরের পরে সব মসজিদগুলোতে হয়, মারহাবা বলবেন না? কিন্তু আপনি যে নামাজ পড়লেন, আপনি তো এই বরকত থেকে বঞ্চিত। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআনের মাধ্যমে রেখেছি তোমাদের জন্য চিকিৎসা। সুবহানাল্লাহ। যেই ডাক্তাররা আপনার কোনো চিকিৎসা করতে পারবে না, কোরআন থেকে সেই চিকিৎসা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে সব রিজিকের ভান্ডারকে খুলে দিবেন কে? আপনার জীবন নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ। আপনার সম্পদের নিরাপত্তাও দান করবেন কে? আল্লাহ। সেই বুখারীর বর্ণনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা আপনাদেরকে অল্প সময় আমরা শেষ বিদায় মুনাজাত করবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের মাজলিসে বসিয়েছি, একটু আলোচনা শুনি। আর কিছুক্ষণ বসা যাবে, শোনা যাবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। সেই বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের মালকে হেফাজতের দায়িত্ব দিলেন। আবু হুরায়রা রাতের বেলায় বাইতুল মালের পাহারা দিচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা মানুষ এসে বাইতুল মালের সম্পদ চুরি করতেছে। আবু হুরায়রা গিয়ে ধরে বললেন, তোমাকে আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তিটা বলল, ভাইরে আমি খুব গরিব অসহায়, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রার মনে দয়া হলো, তিনি ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আসার পরে আবু হুরায়রাকে বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা সিরাকাল বারিহা, গত রাতের চোর তোমার সাথে কেমন আচরণ করলো? আল্লাহু আকবার বলেন। রাতে যে ওই মানুষটি আসছেন, আল্লাহ নবী কি দেখেছেন? তাহলে কিভাবে জানলেন? প্রশ্ন আসে কিনা বলেন? সেই বুখারীর হাদিস এটা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইলমে গায়েবের সংবাদ জানায়া দিতেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ নবী ছেড়ে দিলেন। আবার সে আসলো দ্বিতীয় দিন। আল্লাহ নবী বললেন ওয়াসায়াউদ, সে আবার আসবে চোরটা। আবু হুরায়রা ধরলেন, আবার নবীজির কাছে নিয়ে আসলেন। ওই চোরটা বলল, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি অসহায়, আমার ঘরে খাবার নাই। আবু হুরায়রা ছেড়ে দিলেন। নবীজি বললেন, সাহাবী আবু হুরায়রা, এই চোরটা আবার আসবে তোমার কাছে। তৃতীয় দিন রাতে আবার চোর ধরলেন। আবু হুরায়রা ধরে বললেন,
তোমাকে আমি অবশ্যই নবীজির কাছে নিয়ে যাব। এবার চুট্টি বলল, আবু হুরায়রা তুমি আমার আল্লাহ নবীর কাছে নিও না, তোমাকে আমি এমন একটা দোয়া শিখায়া দিচ্ছি, তোমরা যদি এই দোয়াটি পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তোমাদের সম্পদকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটি আবু হুরায়রাকে শিখালেন আয়াতুল কুরসি। কোন দোয়া? এই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফেরেশতা নিযুক্ত করেন। পরের দিন ফজরের সময় আসার পরে আবু হুরায়রা বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ চুট্টি আজকে রাতেও আসছিল, আমি তাকে আবার ছেড়ে দিছি, তিনি আমার এই চুট্টি আমাকে একটা দোয়া শিখাইছে আয়াতুল কুরসি। নবীজি বললেন, সাহাবী জানো এই আগন্তুক ব্যক্তিটাকে যা আকাশ শয়তান, সে হলো শয়তান, আয়েশা তোমাকে দোয়া শিখায়া তোমার থেকে বিচার থেকে বাঁচার জন্য সে সুবিধা দিয়েছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলে? ফজরের সময় শয়তান আমাদেরকে ঘুম পাড়ায় দেয়। শয়তানকে বিজয়ী করব না আমরা বিজয়ী। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিকিরের কথা বলেছেন, নামাজ তার মধ্যে অন্যতম। মারহাবা বলবেন না? তাহলে বাবাজিরা, হার্ট ফেল করবে না, বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, সেটা হলো জিকির। সেটা কি বলেন? এজন্য আমরা যদি বাঁচতে চাই অনেক দিন, আল্লাহর জিকির দরকার আছে না নাই? এর খানকার জিকির দরকার আছে না নাই? আপনার যদি দরকার নেই, আপনার প্রয়োজন নাই, আমার কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হার্টকে খাবার দিতে হবে, সেই খাবার হলো সকাল সন্ধ্যার জিকির। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জিকিরের কথা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ নবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা